আমি একটা এক্সাম্পল শুধু আপনাদেরকে দিব যে হকের সাথে কি আচরণ করতে হয় পলিটিক্যালি। আমরা তো বললাম যে হক আমরা পরিবারে প্রতিষ্ঠা করব, এটা আমাদের ডিউটি। হক আমরা ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠা করব, এটা আমাদের ওয়াজিব, আমাদের উপর ওয়াজিব এবং ফরজ। আমরা হক সোশ্যালি প্রতিষ্ঠা করব, ইকোনমিক সেক্টরে আমরা হক থেকে অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে হেদায়েত নিয়ে চলবো। আমরা ব্যবসার ক্ষেত্রে এখান থেকে হেদায়েত নিয়ে চলবো, ফ্যামিলির ক্ষেত্রে এখান থেকে হেদায়েত নিয়ে চলবো। এভরি সিঙ্গেল সেক্টর যেটা আমরা ডিল করি সেগুলোতে আমরা এই হকের উৎস থেকে হেদায়েত নিয়ে চলবো। একটা সেক্টর আমি বলিনি, সেটা হলো পলিটিক্যাল সেক্টর। এখানে যে হেদায়েত হক থেকে নিতে হবে এটার দলিল কোথায় আছে? আমি একটা দলিল দিচ্ছি। সূরাতুস সদ এর ২৬ নম্বর আয়াতটা যদি আপনি পড়েন তাহলে দেখতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা চমৎকার, অসাধারণ, অ্যামেজিং একটা আয়াত তুলে নিয়ে এসেছেন এবং তিনি একটা বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন। সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীর কথা উল্লেখ করেছেন যার নাম দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম। আর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, দাউদ আলাইহিস সালামের হাতেই সর্বপ্রথম ইসলামী খেলাফা কায়েম হয়েছে। দাউদ আলাইহিস সালামই সেই নবী যার হাতে সবচেয়ে প্রথম ইসলামী খেলাফা কায়েম হয়েছে জেরুজালেমে। আর এই খেলাফতটাই মূলত এখন মাসিহুদ দাজ্জালের ফলোয়ার্সরা আবারও রিস্টোর করতে চাচ্ছে, কিন্তু এটা কখনো হবে না। তার একটা ডিসিপশনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরা সদের ২৬ নম্বর আয়াতের মধ্যে দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, নিশ্চয়ই আমি বা আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। খলিফা করেছি। দুইজন নবীকে আল্লাহ পাক খলিফা বলেছেন। একজন হচ্ছেন আদম আলাইহিস সালাম আর একজন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, নিঃসন্দেহে আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। তোমাকে যে খলিফা করেছি তোমার ফাংশন কি হবে, তোমার ডিউটি কি হবে? তিনি বলছেন ফাহকুম বাইনান নাসি বিল হক। তোমার ডিউটি হচ্ছে, তোমার ফাংশন হচ্ছে তুমি মানুষের মাঝখানে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। এটাই তোমার ফাংশন। একজন খলিফার ফাংশন হচ্ছে তাকে হকের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে, তাকে রুল করতে হবে, হাকিম হবে, সে আদিল হবে হকের বেসিসে। অন্য কোনো সোর্স থেকে গাইডেন্স নিয়ে সে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে না। নো, যে প্রতিটা মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, সোশ্যাল ক্ষমতা বা পলিটিক্যাল ক্ষমতা, তাদের উচিত হবে দাউদ আলাইহিস সালামের এই হেদায়েতটা ফলো করা। আল্লাহ পাক বলেছেন তোমাকে আমি খলিফা করেছি। কেন করেছি? বিকজ ফাহকুম বাইনান নাসি বিল হক। তোমার ফাংশন হচ্ছে তোমাকে মানুষের মাঝে বিচার ফয়সালা করতে হবে, হুকুম করতে হবে। ফাহকুম, হুকুম করতে হবে বাইনান নাস, মানুষের মাঝখানে বিল হক, হকের মাধ্যমে, অর্থাৎ কোরআন সুন্নাহ। এখন কোরআন সুন্নাহ, তখন ছিল জাবুরের মাধ্যমে। এর মাধ্যমে তোমাকে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে। আরও কি? ওয়ালা তাত্তাবিউল হাওয়া। এবং এই বিচার ফয়সালা করতে গিয়ে তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না, মন গড়া বিধানের অনুসরণ করো না, মন গড়া সোর্স অফ নলেজের অনুসরণ করো না, মন গড়া কনস্টিটিউশন বা সংবিধানের অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। যদি তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করো বা হকের মানদণ্ড ব্যতীত অন্য কোনো মানদণ্ড দিয়ে সমাজে বিচার ফয়সালা করো, তাহলে এটা তোমাকে আল্লাহর পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। তারপর কি হবে? ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেল, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা পরকালে হিসাবের দিনটাকে ভুলে গিয়েছিল। এই আয়াতটাকে সামনে রাখেন। এখন এই হকের মানদণ্ডে যদি আমরা দেখি সারা ওয়ার্ল্ড ওয়াইড কি বিচার ফয়সালা হচ্ছে? নো, এই গডলেস ওয়ার্ল্ড এই হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে না। তারা তাওরাত দিয়েও বিচার ফয়সালা করবে না, তারা জাবুর দিয়েও বিচার ফয়সালা করবে না, তারা হিন্দু ধর্মের গ্রন্থ দিয়েও বিচার ফয়সালা করবে না, কোরআন দিয়ে তো করবেই না। তারা ধর্ম দিয়ে কখনো এই ওয়ার্ল্ডকে পেনিট্রেট করবে না। তাহলে এরা কোন পিপল? Don't you have any eyes to see, my dear brothers and sisters? এরা হচ্ছে গডলেস ওয়ার্ল্ড এবং সো কল্ড মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন। এরাই সারা ওয়ার্ল্ডকে কার্বন কপি বানিয়েছে এবং সারা ওয়ার্ল্ডকে গডলেস বানিয়েছে।
সারা ওয়ার্ল্ডের মধ্যে পলিটিক্যাল করাপশন ঢুকিয়ে দিয়েছে, ইকোনমিক্যাল করাপশন ঢুকিয়ে দিয়েছে, সোশ্যাল করাপশন ঢুকিয়ে দিয়েছে, পর্নোগ্রাফি ছড়িয়ে দিয়েছে, বেহায়াপনা ছড়িয়ে দিয়েছে, ভাইরাস ছড়িয়ে দিয়েছে। এরাই তারা যারা নিজেদের স্বার্থে এই কাজগুলো করেছে, এই জায়নিস্টরাই, বিকজ দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই ওয়ার্ল্ডকে রুল করতে চায়। দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা এই হেদায়েতটা দেখছি, তিনি হকের মানদণ্ডে বিচার ফয়সালা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাই বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপদেশ দেয়। এখন এই উম্মার জন্য হক হচ্ছে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ যারা পরস্পরকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে উপদেশ দেয়। এটাই আমাদের ফাংশন, এই উম্মার প্রতিটা মানুষের ফাংশন। এটা শুধু স্কলারের ফাংশন নয়, ইমামের ফাংশন নয়, খতিবের ফাংশন নয়। প্রত্যেক ইন্ডিভিজুয়াল যাকে আল্লাহ পাক ইন্টেলেক্ট দিয়েছেন, তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও তোমরা প্রচার করতেই থাকো, যাতে করে কমিউনিটি গড়ে ওঠে। এই হলো হকের কথা। তো আমরা দেখলাম যে হকের মাধ্যমে আমাদেরকে বিচার ফয়সালা করতে হবে, পলিটিক্যালি তো করতে হবেই, আমাদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং ফার্স্ট অফ অল ব্যক্তিগতভাবে হকপন্থী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটা বোঝার তৌফিক দান করুন, হকটা চেনার তৌফিক দান করুন এবং সর্বাবস্থায় আমাদেরকে হকের উপর দৃঢ় থাকার তৌফিক আল্লাহ পাক দান করুন।